এবার তো মোটামুটি ভালোটাই ব্যবসা করছি, এবার একটা 5-7 লিটার কুরবানি দেওয়া লাগে। আল্লাহ যখন দেশে টাকা যেমন ইনকাম করছি, একটু চিন্তা ভাবনা করছি একটা ভালোটাই কুরবানি দেবো। ঘরে একটা বড় পোলা আছে, ওর লাগে একটু আলোচনা করে দিই পোলাটাই কি হয়। ওমর পোলাটা যায় না এমন এখন যা একটু কথা আছে, এদিকে কুরবানি দিব তো একটু তোলা আলোচনা করবে, এদিকে হ্যাঁ আইতেছি আমি। বাবু ব তোর লাগে একটু কথা আছে, ব। কি কইবেন কোন? হন আমি এবার চিন্তা করছি, এবার একটা 5-7 লাখ টাকা দেয়া একটা বড় গরু কিনে একটা কুরবানি দেবো, তাই মানুষের সহে পড়ি। কারণ কি মানুষে কইতে পারবে যে ও একটা বড় গরু দিয়ে কুরবানি দেশ। আপনি যে কোরবানি দেন, আপনার কি কোরবানি হয়? কে বাবু হ্যাঁ কাউ কিনলি গিয়ে আপনি এত টাকা দিয়ে যে কোরবানি দিবেন, আপনার টাকাটা তো হালাল টাকা না, আপনার টাকাটা হচ্ছে হারাম টাকা। আপনি সুদ খান, ঘুষ লন, ঠিক আছে, এটা আর কেউ জানে কোনো, আমার ফ্যামিলির লোক আর উপরে এক আল্লাহ আছে, হ্যাঁ তো জানে। তো এই টাকা দিয়ে তো কোরবানি দিলে আপনার তো কোরবানি হইব না। তুই তো বেশি হতো কিনলি ভাব, তুই না মুই কুরবানি মুই যেতেছি না, মুই বুঝবো না। তুই যা, যাই তোর স্বাস্থ্য ভাই গো, তোর খালতো ভাই গো, সবাই দাওয়াত দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তো আপনি বুঝছেন একটা পোলা জন্ম দিচ্ছি, বাংলাদেশে বেশি হবে বেদব কোথাকার জানি। ওই যে স্বাস্থ্য ভাই, যে স্বাস্থ্য ভাই দাওয়াতটা দিয়েই। আসসালামু আলাইকুম স্বাস্থ্য ভাই। ওয়ালাইকুম। ব ব না ভাই, আমি তো বসতে আসি না, হইছে কি ওই আব্বু কুরবানি দিব তো, তো আর কি যার কারণে আপনাদের সকলকে দাওয়াত দিতে এলাম। তো যাই, আবার পরে ওই সাইডে খালতো ভাই আছে, তারও দাওয়াত দেওয়া লাগবে। তো যাই আমি আর কি। আইসেন ভাইয়া। আচ্ছা ওকে। মোর চাচাই তো দাওয়াত দিছে, মোর চাচাই তো সুদের ব্যবসা করে, তাতে সমস্যা কি? মোরা জামু গোস্ত খামু, কুরবানির গোস্ত খাওয়া তো ভালো কথা। খামু যে ই করমু, যাই জামু। মোর বাপের ডোক কম আছে, মোর চাচাই দাওয়াত দিছে 2 লাখ টাকা দিয়ে বলে একটা গরু কিনছে, মোর চাচার গরুটা যাই। যাক, স্বাস্থ্য ভাইরে পাইলাম, স্বাস্থ্য ভাই দাওয়াতটা দিলাম কুরবানি। খালতো ভাইয়ের দাওয়াতটা দেওয়া উচিত। ও খালতো ভাই দিয়েছে এটা। আসসালামু আলাইকুম খালতো ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালতো ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি ভালো আছো? হয়েছে কি আব্বু কোরবানি দিব তো, তো আর কি দাওয়াত আপনাদের সকলকে, ঠিক আছে? কুরবানির দিনটা চলে যান মনে করে সকলে বাসায়। খালতো ভাই দাওয়াত তো দেছো, আমরা খুশি হয়েছি, আমরা যাইতে পারবো না ভাই, তোমার বাপে তো সুদের ব্যবসা করে। আপনারা তো জানেন সে সুদের ব্যবসা করে, তাও তাকে অনেক বলছি সে ভালো হয়ে যায়, আল্লাহর পথে আয়, বাট সে আইতেছে না। এখন আপনাদের দাওয়াতের কাম দাওয়াত দিলাম, ভালো লাগলো, আপনারা যাই। কেউ জানো ভাই সুদের ব্যবসা করে, আমিও জানি সুদের ব্যবসা করে। এই সুদের ব্যবসা করে কুরবানি হয় না ভাই। তোমরা কুরবানি তোমরা দিয়ে খাও, আমরা যাইতে পারবো না ভাই। আব্বুর এত কইলাম ভালো হইতে, সুদের ব্যবসা হারাম টারাম আমি ছাড়ান দিতে কইছি, আমি যেখানে দাওয়াত দিতে আমি অপমানিত হই। আল্লাহ এর একটু হেদায়েত দান করে, একটু ভালো পথে হেরান, একটু হেদায়েত দান করিয়া। ও এটা ছোট মামায় না, দাওয়াতটা দিয়ে হেলা একটু পরামর্শ করি এই বিষয়ে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। মামা ভালো আছেন? ভালো। তোর শরীর স্বাস্থ্য ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তা কি মনে করি আসলা? মনে করে আসছি, আব্বু তো কি করে কি না করে সবই তো জানেন। হ্যাঁ আমরা সবাই জানি তো। তার তো এখন হয়েছে গিয়া সে কোরবানি দিব, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দাওয়াত আর কি বাসার, তো সকলে যাইয়েন আলহামদুলিল্লাহ। কোরবানির দিন যাইবেন। আর লাগে আব্বুর একটু ভালো বুঝ ব্যবস্থা যে অবশ্যই, কিরকম কি তার করবে। তো একটা সমস্যা আছে, তা আমরা জানি, কিন্তু এই কারণেই তো আমরা অপছন্দ করি। যাও একটু আপনারা ময় মুরব্বী বুঝাই বললেন তারে। এখন তারে যে বুঝামু, সে আমাদের মুরব্বী, তাদেরকে তো আর ওই রকমের শাসন করে বোঝানো যায় না। অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে বোঝে না, সে তার গতিতেই চলতে থাকে, আর সে যেটা বোঝে ওইটাই ঠিক, আর অন্যথায় অন্য যারা যা বলে সব বেঠিক। সে এই দুনিয়ার টাকা পয়সার মোহে পড়িয়া সুদ ঘুষ আকাম উকাম যেমনি যাচ্ছে সবই করে। জি ঠিক আছে, এত মানা করি সে শোনেই না। এই কারণে তোমাকে বাসায় যাওয়া আমি বন্ধ করছি। তোমাকে বাসায় যাওয়া বন্ধ করছি কেন করছি? এই একমাত্র কারণে। তারপরও কই আল্লাহ তার হেদায়েত দান করুক, তারপরে আবার কুরবানিতে যাওয়ার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, যাওয়ার পর দেখি কি করা যায়। জি যাবেন অবশ্যই, যাই একটু আব্বুর বুঝাই টুজাইয়া। তার জন্য যে কথা শুনতে হয়, কুটু কথা যা বলার বাইরে। যে আমিও যে জায়গায় যাই অপমানিত হই, এই খালতো ভাইয়ের কাছে গেছি, সে অপমানিত করে কিছু কথা বলছে, গায়ে লাগছে আমার, সে তো বোঝে না এটা। এটা হচ্ছে লাগারই কথা।
আপনারাও তো জানেন সুদের টাকা দিয়ে কুরবানি হয় না, তাই এই কুরবানিতে সুদ ঘুষের টাকা দিয়ে তো কুরবানি দেওয়ার চেষ্টা করেন না। এই কুরবানিতে গরু ছাগল নিয়ে প্রতিযোগিতা হয়, কে কত বড়টা দেবে, কিন্তু কেউ এইটা চিন্তা করে না সেই টাকাটা কিসের, সেটা আমার হালাল টাকা না হারাম টাকা, এইটা আমাদের বুঝ ব্যবস্থা আসে না। আমাদের উচিত যে আমরা পারলে ছোট গরু দিই, পারলে লোক দেখানো বড় গরু না দেখি ছোট গরু দেবো, ছোট একটা ছাগল দেবো, কিন্তু আমার টাকাটা সৎ হইতে হবে। আমার অসৎ টাকা দিয়া বড় গরু দেওয়ার কোনো দরকার নেই, আমার লোক দেখানো দরকার নেই। আমাকে একজন খারাপ বলবে বলুক, তো আল্লাহর কাছে আমি ঠিক থাকবো। এইটা আমাদের বুঝ ব্যবস্থা সবার মাথায় আসুক, ঠিক আছে? এই সামনে কোরবানি আসতেছে, আমরা যেটুকুই পারি হালাল টাকা দিয়ে একটা কোরবানি দেওয়ার চেষ্টা করবো। ছোট জিনিস দেবো, তারপর হালাল টাকা দেবো, হারাম টাকা দিয়ে আমরা বড় গরু না। আমার এই মেসেজটা এইটুকুই বলার জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।